সুস্বাগতম। কবি কৃষ্ণদন ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব, যিনি বর্ধমান জেলার আজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কালিয়া দমন, চক্রধর ও শ্রী শ্রী মদনানন্দ মোদকের মতো ছদ্মনামে কাব্যচর্চা শুরু করেন। তিনি বঙ্গবাসী কলেজের অধ্যাপক ছিলেন। এছাড়াও তিনি বেশ কিছু ছায়াছবির কাহিনীকার ও পরিচালক হিসাবেও পরিচিত। এই বিশিষ্ট কবি কৃষ্ণদনকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বিশিষ্ট কাব্যকার কবি কৃষ্ণদন দে, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। কবি কৃষ্ণদন বর্ধমান জেলার বাংলা কাব্য জগতের জাগ্রত বিস্ময়। পল্লী শান্ত সবুজতার মধ্যে যে সমস্ত কবি, সাহিত্যিক, ঔপন্যাসিকের জন্ম হয়েছে, তার মধ্যে কবি কৃষ্ণদন এক বিরল ব্যক্তিত্ব। এক জ্বলন্ত ধূমকেতুর মতো তার আবির্ভাব। আলোর সুতীব্র ধিক্কারে গতানুগতিক জীবন দর্শন, সমাজ দর্শন ও সাহিত্য দর্শনকে তছনছ করে দিয়ে আজ তিনি অক্ষয় অমর। তার প্রতিভার দৃষ্টিতে সমসাময়িক কাল বিস্মিত, সাহিত্য সমালোচকরা বিমূঢ়, বাংলা সাহিত্য জগতের পাঠকেরা অভিভূত। যুগের বিংশত শতকের কবি ছিলেন তিনি, তাই আজও তার সৃষ্টির পুনর্মূল্যায়ন সম্ভব হয়নি। তিনি বাংলা সাহিত্যের ইতিহাসেও বিশেষ স্থান অধিকার করে আছেন। কবি কৃষ্ণদন দে বর্ধমান জেলার সদরের জামালপুর থানার আজাপুর গ্রামে 1898 খ্রিস্টাব্দের 1 জুন পিতা প্রসন্ন কুমার দের ওরসে এবং মাতা সুশীলা দেবী গর্ভে জন্মগ্রহণ করেন। 19 শতকের শেষার্ধে পিতামহ বনমালী এবং পিতৃদেব প্রসন্ন কুমার কলকাতাতে আয়ুর্বেদ চিকিৎসক রূপে স্বাধীন বৃত্তি অবলম্বন করে বসতি স্থাপন করেন। কৃষ্ণদন শৈশবে 5 বছর স্বগ্রামে কাটিয়ে বিংশ শতাব্দীর প্রথম দশকে কলকাতা চলে যান এবং কলকাতায় তার পড়াশোনার সূচনা হয়। শিয়ালদার পাশে কাইজার স্ট্রিটের একটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ শেষ করে কৃষ্ণদন রিপন কলেজিয়েট স্কুলে 5ম শ্রেণীতে ভর্তি হন। এখান থেকে মেট্রিক, পরে সুরেন্দ্রনাথ কলেজ থেকে আইএ এবং বিএ উত্তীর্ণ হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA ইংরাজি বিভাগে করার সময় পারিবারিক কারণে তিনি পড়াশোনা ছেড়ে দেন। এই সময় তিনি আয়ুর্বেদ চিকিৎসার প্রতি আকৃষ্ট হন। পরে এই আয়ুর্বেদ শাস্ত্রে তার পারদর্শিতা ও কবিত্ব শক্তির জন্য তাকে কবিশেখর উপাধি দেওয়া হয়। 1922 খ্রিস্টাব্দে প্রাইভেট ইংরেজি সাহিত্যে MA পাস করেন। কবি কৃষ্ণদের সাহিত্যিক জীবনের সূচনা কৈশোরে। পিতা প্রসন্ন কুমার সাহিত্য চর্চা করতেন, ফলে পিতার অনুপ্রেরণায় কৃষ্ণদনকে সাহিত্য পাঠে আগ্রহী হতে করে তোলে। 1916 খ্রিস্টাব্দে কৃষ্ণদন দের প্রথম কবিতা প্রকৃতি প্রকাশিত হয় কলেজ পত্রিকায়। 1917 সালে এই পত্রিকায় ঘাট নামে একটি গল্প প্রকাশিত হয়। সহপাঠীদের মধ্যে অন্যতম ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে 50 দশকের অধিককাল তার বিরামহীন লেখনী সৃষ্টি করে অজস্র কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, অনুবাদ, গল্প। 20 প্রথম দশকে রবীন্দ্র যুগের সূচনা। 1345 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ তার আধুনিক কাব্যে পরিচয় গ্রন্থে কৃষ্ণদনের একটি কবিতাকে নির্বাচিত করে কবিকে আশীর্বাদ করেন। 1930 সালে কবির কাব্যগ্রন্থ ব্যথার পরাগ প্রকাশিত হয়। 37টি কবিতার সংকলন এটি। মোহিতলাল মজুমদার ও সজনীকান্ত দাসের প্রচেষ্টায় এই কাব্যগ্রন্থ প্রবাসী পত্রিকা কার্যালয় থেকে ছাপা হয়। ব্যথার পরাগ প্রকাশের সাথে সাথে তার কবি খ্যাতি প্রতিষ্ঠিত হয়। ক্যালকাটা রিভিউ অক্টোবর 1933 খ্রিস্টাব্দে এই ব্যথার পরাগের প্রশংসামূলক সমালোচনা প্রকাশিত হয়। ব্যথার পরে কাব্যগ্রন্থ ছাড়াও কবি বিভিন্ন সাময়িক পত্রে বিভিন্ন কবিতা প্রায় 500 তিনি
রচনা করেন। তার কবিতার মধ্যে একটির কয়েকটি লাইন নমুনা হিসাবেই দেওয়া গেল। কবিতার নাম মিশির ডাক। চাপা গন্ধ আর যে নিবিড় হলো, খোলো বধূ দ্বার খোলো, বিবসা ধরণী উতলা রজনী, মহুয়া ফুটেছে বনে, আজকার রাতে ঘুমেও না বধূ, পুরাতন গৃহকোণে। শুধুমাত্র কবিরূপে নয়, গল্পকার হিসেবেও এককালে তার যথেষ্ট খ্যাতি ছিল। তার প্রথম মুদ্রিত গল্প কেশর, এটি কল্লোলে প্রকাশিত হয়। গল্প ভারতী, শনিবারের চিঠিতে 40টি গল্প ছাপা হয়েছে। তার প্রকাশিত গল্পের সংখ্যা প্রায় শতাধিক। সদানন্দ মোদক ও চক্রধর ছদ্মনামেও তিনি অনেক গল্প লিখেছেন। কেশর গল্পটি ঋষির প্রেম শিরোনামে টকি যুগে প্রথম পূর্ণাঙ্গ ছায়াচিত্র হিসাবে দেখা যায়। এই অর্থে চলচ্চিত্র যুগে কৃষ্ণধনের দান ঐতিহাসিক অর্থে সাফল্য অগ্রগণ্য। এ সম্পর্কে শনিবারের চিঠি 1362 সালে সৌজনীকান্ত দাস লিখেছিলেন, ঐতিহাসিক যুগে এমন মুখর চলচ্চিত্র ঋষির প্রেমের লেখক কৃষ্ণনন্দী না অর্থ না যশ কোনো দিক দিয়েই লাভবান হন নাই। তিনি যাবৎকাল প্রায় 2 ডজন ছবির গল্প লেখক, সিনেমা বিলাসীরা তার নামের সঙ্গে পরিচিত হন। তিনি অবহেলায় চাপা পড়ে যান। একাঙ্ক নাটকের ক্ষেত্রে কৃষ্ণনন্দী একসময়ে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। একাঙ্ক নাটক ছাড়াও তিনি 22খানা নাটক লিখেছেন। কবি কৃষ্ণদেব প্রকাশিত গ্রন্থের সংখ্যা 1 বেথার পরাগ, 2 পরাণের সেরা গল্প, 3 কথাশরীতে সাগরের গল্প, 4 রঘুবংশের গল্প, 5 গল্পে কাদম্বিনী, 6 10 কুমার চরিত্রের গল্প, 7 নলোদয়ের গল্প, 8 ভগবান বুদ্ধদেব, 9 লিপি লেখা। পাটনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পণ্ডিত কৃপারাম মিশ্র কবির কিছু কবিতার হিন্দি তর্জমা করে কবিতা কৌমুদী নামে প্রকাশ করেন। সাহিত্য ক্ষেত্রে উন্নীত হয়েও সৌভাগ্য বঞ্চিত এই কৃষ্ণনন্দী। তবু সাহিত্য সাধনায় তিনি ছিলেন অক্লান্ত। তার শেষ ধারাবাহিক রচনা মৌসুমী পত্রিকায় প্রকাশিত হয় 1971 থেকে 73 সালের মধ্যে। রচনার নাম ছিল ছায়াছবির ইতিকথা। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানে এখানে শেষ হল। যদি আপনাদের মনে করতে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।